আতঙ্কের গল্পটা যখন শুনলাম তখন আমার মনে হয়েছিল যেন এটা রোজ যে সমস্ত মেয়েরা বাসে ট্রামে বিভিন্নভাবে যাতায়াত করে নিজেদের কর্মসূত্রে এবং বাইরেও বেরোতে হবে না, নিজেদের বাড়িতেও হয়তো এরকম অনেক ঘটনার সম্মুখীন হয় তারা ছোটবেলা থেকে, যে ঘটনাগুলো তাদের সারা জীবন হয় না যে হন্ট করে যায়। তো সেরকম একটা গল্প আমরা সবাই কোনো না কোনো ভাবে ফেস করেছি মেয়েরা। এবং একটা কথা যেটা, যে অনেক মেয়েদেরকে না বাড়ির থেকে অনেক প্রেশারাইজ করা হয়, বাড়িতে কাউকে জানালে যে তুমি এই কথাটা কাউকে বলো না, এটাতে করে তোমার কি হবে, তোমার বিয়েতে প্রবলেম হতে পারে, মানে সম্বন্ধ দেখতে অসুবিধা হতে পারে, বা ম্যারিড লাইফে প্রবলেম হতে পারে। তো এই ধরনের যে ঘটনাগুলো আছে, যেগুলো তারা কাকে বলবে, নিজের ফ্যামিলির লোককেই তো বলবে, কিন্তু তাদেরকে না সেটা আটকে দেওয়া হয়। এবং এটা এতটাই এই জন্য রিলেটেবল, আমার মানে এটা করার সময়ও আমার মনে হচ্ছিল যে এটা হয়তো কারোর সত্যিকারের ছোটবেলা, কারোর মানে অনেকের। তো মেয়েরা না তো বাইরে সেফ, না তো ঘরে সেফ। তো এত সুন্দর একটা গল্প, এবং আমাদের যারা অভিনেতা অভিনেত্রীরা আছেন তারা সবাই নিজেদের ক্যারেক্টার খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এবং যার লেখনী, যার গল্প, যার ভাবনা, তাদেরও অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা টপিক আজকের দিনে সেটা তুলে ধরা অডিয়েন্সের কাছে। এবং আমার মনে হয় যে অনেক মেয়েরা যারা এই ঘটনাগুলোর সম্মুখীন হয় রিয়েল লাইফে, তারা জীবনে অনেকটা জোর পাবে এগিয়ে যাওয়ার, মুখ খোলার, প্রতিবাদ করার, যেটা এই মুহূর্তে ভীষণভাবে দরকার। তাই এটাই বলবো, যারা একটা ভালো স্টোরি দেখতে পছন্দ করেন এবং একটু লেন্থ বেশি থাকবে, একটু বেশি এপিসোড হবে, যেটার মধ্যে অনেক কিছু থাকবে, ড্রামা থাকবে, সাসপেন্স থাকবে, বিশেষ করে আমাদের এটা তো সাইকোলজিক্যাল থ্রিলার। আমি যে গল্পটা বলছি ঠিকই, কিন্তু তার মধ্যে অনেক কিছু আবার থাকতেও পারে, মানে সে হ্যালুসিনেটও করতে পারে, এরকমও অনেক কিছু হতে পারে। তো এটাই বলবো যে আপনারা যারা ভালো গল্প দেখতে চান বাংলার, তারা অবশ্যই হইচই টিভি প্লাস সিরিজ আতঙ্ক দেখে ফেলুন। থ্যাংক ইউ সো মাচ।